এক মহিলা তার সন্তান, ছোট সন্তান কোলে নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে। সন্তান কোলে নিয়ে নবীজির কাছে আসছে। শুনেন মন দিয়ে, সন্তানটাকে কোলে নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর পাইয়া নবিয়াল্লাহ উদউল্লাহ লাহু, হুজুর আমার এই সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি কই কি হইছে বলো? লাকাদ তাফানতু সালাসাতান, হুজুর ওর আগে তিনজনকে দাফন করছি, এই জন্য টেনশন। হুজুর এটাও কি আবার কোনো মারা টারা যায় কিনা? লাকাদ দাফানতু সালাসা, আমি এর আগে তিনটা সন্তান দাফন করছি ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। নবীজি বললেন দাফনতি সালাসা, তিনজনকে দাফন করছো? কয় জি। আল্লাহ নবী বললেন ইহতাজারতি বিহিজারিন শাদীদিন মিনান নার, জাহান্নাম থেকে তুমি শক্ত একটা প্রাচীর তৈরি করে ফেলেছো। জাহান্নাম আর তোমার মাঝে শক্ত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলছো। তিন সন্তান দাফন করছো? কয় হ্যাঁ। প্রাচীর তো একটা তৈরি করে ফেলছো। সহিহ বুখারীর 1381 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনান নাস মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ, কোন মুসলমানের যদি তিনজন সন্তান মারা যায়, কোন মুসলমানের যদি তিনজন সন্তান মারা যায়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই বাবাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন। তিনজন সন্তান মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু কষ্ট তো, সন্তান মারা গেলে ধৈর্য ধরা তো সহজ বিষয় না, কিন্তু যদি সহ্য করা যায়, যদি ধৈর্য ধারণ করা। বুখারী শরীফের 7310 নম্বর হাদিসের বর্ণনা। এক মহিলা নবীজির কাছে আসছে। জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজালু বিহাদিসিকা, হুজুর পুরুষ সাহাবারা শুধু আপনার হাদিস শোনে, আমরা মহিলারা কিচ্ছু শুনতে পারি না। কথাটা বুঝছেন? শুধু পুরুষ সাহাবাদেরকে আপনি হাদিস শোনান, তাদেরকে এত কিছু বলেন, আমরা একটু মাহরুম হয়ে যাই। ফাজা আল্লাদা মিন নাফসিকা ইয়াউমান নাতিকা ফি, ইয়া রাসূলুল্লাহ আমরা যারা মহিলা আমাদের জন্য নির্দিষ্ট একটা দিন ধার্য করে দেন, ওই দিন শুধু আমাদেরকে ওয়াজ করবেন, পুরুষদেরকে না। মানে খালি আপনি হুজুর পুরুষদেরকে ওয়াজ করেন, আমাদের জন্য একটা দিন ধার্য করেন, যেদিন আমাদেরকে ওয়াজ করবেন, পুরুষদেরকে না। নবীজি বললেন ফাজতামিআনা ফি ইয়াউমি কাযা ফি মাকানিন কাযা ওয়া কাযা, অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হইও। তো নারীরা বললেন হুজুর তো আল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনারা যা শিখাইছে হুজুর শুধু পুরুষদেরকে শিখাবেন এমন না, আমাদেরকে একটু শিখাবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন অমুক দিন অমুক জায়গায় এসো। ফাজতামা'না, নারীরা ওখানে আসছে। ফাতাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাদের কাছে আসলেন। ওয়া আল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, নবীজিকে আল্লাহ যা শিখিয়েছেন নবীজি নারীদেরকেও শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসা, তোমাদের মধ্যে কোন নারী যদি তিনটা সন্তান আগে পাঠায় দেয়, আগে পাঠায় দেয় মানে দুনিয়াতে থাকতে আগে কবরে পাঠায়, তোমাদের মধ্যে কোন নারী যদি তিনটা সন্তান আগে পাঠায় দেয়, ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, আমি নবী ওই নারীকে বলে দিলাম এই যে আগে তিনজন পাঠায় দিলা, জাহান্নাম থেকে তুমি বাঁচার প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে। এক নারী কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনাইন, যদি কেউ দুইজন আগে পাঠায়। নবীজি কোনো জবাব দেয় না। ফাআদাতহা মাররাতাইনি, আবার ওই নারী বললেন হুজুর যদি কেউ দুইজন পাঠায় মনে হয় তার দুই সন্তান চলে গেছে অথবা কারো এরকম গেছে। নবীজি বললেন ওয়া ইসনাইনি ওয়া ইসনাইনি ওয়া ইসনাইনি, কেউ যদি দুইজনও পাঠায় দুইজনও পাঠায়, ওই নারীর জন্য, ওই অভিভাবকের জন্য ওই সন্তান জাহান্নাম আর তার মাঝে প্রতিবন্ধক হয়ে যায়, পর্দা হয়ে যায়। কি হয়ে যায়? একটা আশ্চর্য হাদিস শোনেন, নাসাই শরীফের 2008 নম্বর হাদিস। নবীজির মজলিসে সাহাবারা বসে, একটা বাচ্চা ছেলেকে এক সাহাবী কোলে করে নবীজির মজলিসে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তো নবীজির মজলিসে যারা বসে, একজন বসতেন লাহু ইবনুন সগীরুন ইয়াতিহি মিন খালফি যহরিহি ফায়ুকদ্দিমুহু ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাইহি, একজনের ছোট একটা ছেলে ছিল, উনি কি করতেন, ওনার ছেলেটারে নবীজির কাছে আসলেই পিছন থেকে এইভাবে টাইনা সামনে বসায় রাখতেন।
তো নবীজি ওয়াজ করতেন তাদেরকে। ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ দেখে বাপেও নাই, ছেলেও নাই, বাবাও নাই, ছোট্ট ছেলেটাও নেই। ঘটনা কি হয়েছে? ঘটনা হলো হালাকা, ছেলেটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পর ফামতানা আর-রাজুলু আইয়াহদুরুল হালকাতা লিযিকরি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায় সন্তানের কথা মনে করে বারবার, এই জন্য নবীর মজলিসে আসতে পারে না। হঠাৎ একদিন আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, ওকে কোথায় যে তার সন্তান নিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনে, তাকে অনেকদিন দেখি না কেন? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আদরের সন্তানটাকে লোকটা হারিয়ে ফেলছে, বিয়োগ ব্যথায় আর আসতে পারে না। ফালাকিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিজে তার কাছে সাক্ষাতের জন্য চলে যায়। কি হয়েছে তোমার? তো দেখছে গিয়ে সন্তান মারা গেছে। আজ্জা আলাইহি, নবী তাকে সান্ত্বনা দিলেন আর তাকে বললেন, তোমার কাছে আমি দুইটা বিষয়ে জানতে চাই। নবী বললেন, দুইটার একটা তুমি পছন্দ করবা। জি হুজুর বলেন। তুমি কি চাও আনতামাত্তা বিহি উমরাকা, তোমার যেই সন্তান, এই সন্তানের মাধ্যমে পার্থিব জীবনে তুমি উপভোগ করতে চাও, নাকি তুমি চাও ওয়ালা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ফায়াফতাহুহু লাকা? এক নাম্বার অপশন হলো তোমার এই সন্তানরা, তার মাধ্যমে জীবনে তুমি উন্নতি চাও, নাকি তুমি চাও জান্নাতের দরজায় গিয়ে তুমি দেখবা তোমার ওই সন্তান দ্বারা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তুই কোনটা চাও? আচ্ছা, আপনারা কোনটা চাইবেন? তো নবীজি বললেন, কোনটা চাও? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পর জান্নাতের দরজায় যাব, যাওয়ার পর দেখবো আমার সন্তান জান্নাতের দরজা খুলে দেয়, এটাই আমার কাছে অনেক দামি। তো নবীজি বললেন, তো টেনশন নিও না, সান্ত্বনা দিয়ে দিলেন, তোমার সন্তান তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, তোমার টেনশনের কি আছে? কথাগুলো কি বুঝে আসছে? তাহলে সন্তান যদি মারা যায়, এই সন্তান দিয়ে পরীক্ষা করেন কে? তো সম্পদ হ্রাস, সন্তান হ্রাস, সম্পদ, ফল ফলাদি ইত্যাদি নিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। কথা কি বুঝে আসছে? এই সন্তানরা যখন বেঁচে থাকবে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করা। বলেন, কিভাবে লালন পালন করা? সুন্দরভাবে সন্তানগুলাকে লালন পালন করা, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া, তরবিয়ত দেওয়া, ছোটবেলায় তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন, কি শিক্ষা দেওয়া? তাওহীদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, হে গোলাম, হে বৎস, হে বালক, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব, এই বাক্যগুলো তুমি মুখস্থ করবা, বাক্যগুলো আমি তোমাকে শিখিয়ে দেই। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করবা, এর মানে আল্লাহর বিধি বিধান তুমি রক্ষা করবা। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। বাচ্চারে ছোটবেলাতে শিখাবেন, বাবা আল্লাহ তোমাকে হেফাজত করবে। বাচ্চা যদি হঠাৎ ভয় পায়, কিসের ভয়? আল্লাহ আছে না, এইভাবে ছোটবেলা থেকে ওরে শিখান। এটা বললেন না আব্বু আসি না, আম্মু আসি না, এটা না বলে বলবেন, আরে আল্লাহ আছে না। এই বুঝছেন কথা? ছোটবেলা থেকে বাচ্চারে যখন ভয় পায়, কোনো কুকুর দেখছে, বিড়াল দেখছে, ভয় পায়, আপনার দূর দিয়ে এসে ধরছে, কিসের ভয়? বাবা আসি না, মা আসি না, না এটা না বলে বল, কিসের ভয়? আল্লাহ আছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। এরপর নবী বলেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহা, তুমি যদি আল্লাহর বিধিবিধান রক্ষা করো, বিপদ আপদে যখন তুমি পড়বা, আল্লাহকে তুমি সামনে পাইবা, এর মানে আল্লাহকে তুমি সাহায্যকারী হিসাবে পেয়ে যাইবা। ছোটবেলা থেকে সন্তানকে এই তাওহীদ শিক্ষা দেওয়া। তাহলে বলেন তো, বিপদ আপদে সন্তানকে বাবা আসি, আম্মা আসি না, এটা না বলে কি বলবো? কে আছেন? এইভাবে বাচ্চাকে তাওহীদ শিক্ষা দেওয়া। আরেকটা, নামাজ শিক্ষা দেওয়া। বলেন সবাই, কি শিক্ষা দেওয়া? ছোটবেলা থেকে নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন 7 হয় তখন সন্তানকে তোমরা নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 হয় তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করে হলেও নামাজের অভ্যাস করাইবা। 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবা। 10 বছর বয়সে যদি নামাজ পড়তে না চায়, হালকা মৃদু আঘাত করে হলেও সন্তান ছেলে হলে মসজিদে নিয়ে যাইবা।
ছেলে হইলে মসজিদে, মেয়েরে মায়ের মাধ্যমে আদব দেওয়া। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, বিছানা তাদের আলাদা করে দিবা। দুই ছেলেকে এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না, দুই মেয়েকে এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না, ভাই বোনকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না। আবার বলছি, ভাই বোনকে এক কাঁথা কম্বলের নিচে দিবেন না, দুই ভাইকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না, দুই বোনকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে যেন না ঘুমায়। ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে যেন না ঘুমায়। সামর্থ্য আছে চকি খাট আলাদা করে দেন, সামর্থ্য নাই এক খাটের মধ্যে মাঝে কুলবালিশ, দুই পাশে দুইজনকে আলাদা লেপ কম্বল কাঁথার ব্যবস্থা করে দেন, এক কাঁথার নিচে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমরা পালন করব। সন্তানকে ছোটবেলা থেকে এইভাবে বড় করা, লালন পালন করা আর সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন আমার সাথে, বলেন সুশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। কি শিক্ষা? কোরআনের শিক্ষা। বুখারীর 5017 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখে, ওয়া আল্লামা অন্যকে শিখায়, যে কোরআন শিখে অন্যকে শিখায়। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা, ছেলে হলেও কোরআন শিক্ষায় শিক্ষিত করা, মেয়ে হলেও কোরআন শিক্ষায় শিক্ষিতা বানানো।